তুমি যেমন আমাদের বাড়িতে যে সবাইকে কফি বানিয়ে খাইয়েছো, তেমনি আমাকেও আজ তোমার বাড়িতে এসে সবাইকে কফি বানিয়ে খাওয়াতে হবে। এটাই হচ্ছে ভাইয়ার সত্য। কফি বানানোর লোক আছে, কিন্তু কিচেনের লোক আছে। তুমি যাও, তোমাকে সব এগিয়ে দিবে। আমাকে কিছু দেখিয়ে দিতে হবে না, কোন দিকে কিচেন বললেই আমি নিজেই যেয়ে নিজেই বানাতে পারবো। ও যে ওদিকে, তুমি সোজা চলে যাও। বলো, কি বলবে? না মানে, তুমি কি ইরফানদের বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ, পারমিতার সাথে দেখাও হয়েছে। কেমন আছে পরি? অনেক ভেঙে পড়েছে তাই না? তুমি তো নিজেও ওর সাথে দেখা করে জিজ্ঞেস করতে পারতে যে ও কেমন আছে। ওর তো তাতে ভালোও লাগতো। ইচ্ছে করে যাইনি ওর সামনে। ওর এই অবস্থা, আমি ওর দিকে তাকাতে পারতাম না। তাছাড়া এখন আমি দেখা করতে গেলে ও হয়তো বা ভাবতে পারে ইরফানের চলে যাওয়ার কারণে ওর কাছাকাছি হওয়ার সুযোগ নিচ্ছি আমি। বুঝেছি তোমার কনসার্ন। কেমন আছো? একদিনই শুধু দেখা হয়েছে, তখন আমার নিজেরও কোনো সেন্স কাজ করছিল না। পরে শুনলাম পারমিতা নাকি ওই বাড়িতেই থেকে গেছে। এখন ওই বাড়িতে? কেন? সেটা ওকেই জিজ্ঞেস করো। না, ভাইয়া ওই মেয়ের কাছে আর যাবে না। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. আচ্ছা, তোমরা দুজনেই এত বোরিং কেন বলো তো? মানে? ভাইয়া ইরফানকে নিয়ে কথা বলছে আর তুমি পারমিতাকে নিয়ে। আরে অতীত নিয়ে কারা কথা বলে জানো না? বোকারা। যা কখনো ফিরে আসবে না তা নিয়ে কেন কথা বলছো তোমরা? বর্তমান নিয়ে কথা বলো, ভবিষ্যৎ নিয়ে কথা বলো। তোমরা একজন আরেকজনকে নিয়ে কথা বলো প্লিজ। ছোটন, যা মনে আসে সবসময় তাই বলবি না, একটু বুঝে শুনে কথা বল। আমি বুঝে শুনে বলছি, তোমরা দুজনেই না অন্ধ হয়ে গেছো। আমি চোখ না থাকতেও স্পষ্ট দেখতে পাচ্ছি ইরফান আর পারমিতা তোমাদের জীবনের বা মনের কোথাও আর নাই। কিন্তু চোখ থাকতেও তোমরা দেখতে পাচ্ছ না যে তোমরা একজন আরেকজনকে পছন্দ করো। বন্ধুর চেয়েও বেশি কিছু ভাবো, এটা কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। শুধু তোমরাই কিছু বুঝতে পারছো না। চুপ কর ছোটন। তোমরা দুজন কোনোদিনই এটা বুঝতে পারতে না, তাই আমি নিজেই এটা বলতে বাধ্য হলাম। তোকে চুপ করতে বলেছি না? কেন আমাকে আর রিয়াকে এভাবে এমব্রেস করছিস তুই? কি চাস তুই? আমি চাই রিয়া আপু আমার দুষ্টু মিষ্টি একটা ভাবি হোক। আমি চাই রিয়া আপুকে তুই বিয়ে কর ভাইয়া। বিয়ে করে এবার দুজনে একটা স্বস্তির জীবন পার কর।